আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের তাফসির হবে সূরা শুরার আয়াত নম্বর 28 থেকে। আল্লাহ পাক তার বেশ কিছু কুদরত, ক্ষমতা বা অনুগ্রহের কথা এখানে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াহু আল্লাযী ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তো সেই সত্তা যিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন। মিন বাদে মা কানাতু, মানুষ জাতির নিরাশ হয়ে যাওয়ার পরে, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, আশা করতে পারছিল না যে কখন থেকে বৃষ্টি হবে আর না হবে। আল্লাহ পাক বৃষ্টি দান করেন মানুষকে। ওয়ানসুর রাহমাতাহু, এবং তার রহমতকে ছড়িয়ে দেন। বৃষ্টি হয়, বৃষ্টি আল্লাহ পাকের পানির রহমত, আর তারপরে এই পানির বদৌলতে আল্লাহ পাক তাদেরকে খাদ্যের ব্যবস্থা দেন। ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, আল্লাহ পাকই একমাত্র তিনি বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক। আল হামিদ, তিনি প্রশংসিত। অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটি নিদর্শন হচ্ছে আসমান এবং জমিনকে সৃষ্টি করা। অমাবাসাফি হেমামিন দাব্বা, আর এই আকাশ জমিনে যেসব প্রাণীকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন তাও আল্লাহ পাকের নিদর্শন। ওয়াহু আলা জাম আহিম এদা ইয়াশাউ কাদির, যখন আল্লাহ চাইবেন এগুলিকে একত্রিত করতে সক্ষম। আল্লাহ পাক মানব জাতিকে সতর্ক করছেন যে দেখো, তোমরা বহু ভুল করে থাকো আর আমি বহুবার মাফ করি। যদি আমি তোমাদেরকে ধরে নিতাম একবার, দুইবার, তিনবার ভুল করলে যেমন মানুষ করে। আল্লাহ পাক বলছেন, অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের ওপর যে কোনো বিপদ আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের কারণে। যে কোনো বিপদ বালা মুসিবত আসে, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, আর সামাজিক ক্ষেত্রে হোক, আর দেশে হোক, অথবা সারা বিশ্বে হোক, যে কোনো রকমের আযাব আসে তোমাদের কৃতকর্মের কারণে। বলে যে আমি তো ভুল করিনি। না, ভুল করেছো, আজকে ভুল করনি, কিন্তু এর আগে তোমার ভুলের দাস্তান আছে, অসংখ্য ভুল করেছো, আল্লাহ পাক আজকে ধরেছে। ওই আফওয়ান কাসীর, আল্লাহ বহুবার মাফ করেন। ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, পৃথিবীতে আল্লাহকে তোমরা ব্যর্থ করতে পারবে না, হারাতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর আল্লাহ ছাড়া তোমাদের না কোনো বন্ধু, পৃষ্ঠপোষক আছে, না সাহায্যকারী আছে। ওমিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম, আর আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটি হচ্ছে সমুদ্র পথে পানি জাহাজ, আল জাওয়ার, যা চলমান থাকে, সমুদ্রের ওপর চলছে, নদীর ওপর চলছে নৌকো। কাল আলাম, বড় বড় পাহাড়ের মতো। কাল আলাম, এমন ছোটোখাটো ডিঙ্গি আর নৌকো নয়, এমন বড় বড় জাহাজ যেগুলি এক একটি পাহাড়ের মতো। এত ভারী জাহাজ তারপরে পানির ওপর ভাসছে, এটা কি আল্লাহ পাকে চেনার উপায় নয়? এই আশা, আল্লাহ যদি চাইতেন ইউসকেনির রিয়াহা, তাহলে বাতাসকে স্থির করে দিতেন, থামিয়ে দিতেন। একটু বাতাস নেই পৃথিবীতে। ফায়াদুল্লাহ রাওয়াকেদা আলা জাহরিহি, তখন সমুদ্র পৃষ্ঠে এই জাহাজগুলি সবগুলি স্থির থেমে থেকে যেত, কোনো জাহাজ চালাতে পারতেন না আল্লাহ যদি বায়ু না দেন। ইন্নাফিজ আলিকাল্লা আয়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। লেকুল্লে সাব্বারিন, শুকুর, প্রত্যেক ধৈর্যশীল আর শুকুর গুজার বান্দার জন্য। আউ ইউ বে কহন্না বেমা কাসাবু, অথবা তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিতেন, ওই সেসব জাহাজও ধ্বংস করে দিতেন। ওয়া আফওয়ান কাসির, তবে আল্লাহ বহুবার মাফ করেন, মার্জনা করেন। ওয়া আলামাল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লানা মিন মাহিস, আর জানতে পারবে ওই সব লোকেরা যারা আমার আয়াত নিয়ে বাক বিতণ্ডা করে, ঝগড়া করে, মানতে চায় না, যে তাদের কোনো পালায়নের জায়গা নেই, পালাবার কোনো স্থান নেই। ফামা উতিতুম মিন শাইইন ফামা তাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে পার্থিব জগতে, এগুলি হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের সামগ্রী। ওমাইন্দাল্লাহ খাইরু আবকা, আর আল্লাহ পাকের কাছে যা আছে সেটাই হচ্ছে উৎকৃষ্ট, আর সেটাই হচ্ছে স্থায়ী। যা সৎকর্ম করলে তার যে ফল পাবে ওটা সবচাইতে ভালো, আর সেটাই হচ্ছে স্থায়ী। কিন্তু এটা কে পাবে? লিল্লাযিনা আমানু, ওই সব লোকদের জন্য যারা বিশ্বাসী। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপর যারা আস্থা ভরসা করেছে। এবং কার জন্য আল্লাহ পাকের এই নিয়ামত, স্থায়ী নিয়ামত আর শ্রেষ্ঠ নিয়ামত? ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বড় বড় গুনাহগুলি থেকে, কবিরা গুনাহ থেকে, ওয়াল ফাওয়াহিশ আর অশ্লীল কাজ, কথা থেকে বেঁচে থাকে। কবিরা গুনার সংখ্যা 70-এর অধিক রয়েছে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে আল কাবায়ের, সেটি সবচাইতে বিস্তারিত একসাথে জানতে পারবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন,
মানে করিমে এই সব গুনাহগুলি উল্লেখ করা। সবচেয়ে বড় গুনাহ শিরক কুফরি, নাস্তিকতা, আর তারপরে হচ্ছে খুন করা, তারপরে হচ্ছে জেনা, আর শিরক কুফরির সমতুল্য গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। এইরকম বহু পাপ ফরজ অজিব ছাড়া যারা কাবিরা গুনাহ করে না। আর ফাওয়াহিশ অশ্লীল কাজ কথা সেগুলিও কাবিরা গুনাহ, কিন্তু অশ্লীলতায় যেমন ধর্মবিরোধিতা রয়েছে তেমন সমাজ বিরোধী কাজও রয়েছে। মানুষের যে মানুষত্ব তার বিরোধী কাজ, যেমন জেনা, ব্যভিচার, সমকামিতা, অশ্লীল ছবি, উলঙ্গ চলাফেরা করা, অর্ধ উলঙ্গ চলাফেরা করা, এগুলি একজন রুচিশীল মানুষের প্রকৃতি বিরোধী কাজ। এগুলি সব ফাহেসা। ওই রকম ফাহেসা কথা, নোংরা কথা, গান বাজনা, সবগুলি ফাহেসার সামিল। একজন জান্নাতি মানুষ জান্নাতের পথে থাকতে চাইলে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকবে। ওয়াইদা মা গাদেবু, আর রাগান্বিত হয়ে গেলে চড়েই থেকে যায় না শুধু, বরং মার্জনা করে দেয়, মাফ করে দেয়। ওয়াল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম, আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, আল্লাহ যা বলে মেনে চলে। ওয়া আকামুস-সালাত, নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের কাজগুলি সম্পাদিত হয় তাদের পরামর্শের ভিত্তিতে। একাই সব কাজ করবে, নিজে যেটা বুঝি সেটা। স্ত্রীকেও জিজ্ঞেস করবে না, আরে ভাই বেরাদার আত্মীয় স্বজনকেও জিজ্ঞেস করবে না, বাপ মাকেও জিজ্ঞাসা করবে না। বিয়ে করলো একাই বিনা পরামর্শে, মাও জানে না, আত্মীয় স্বজন জানে না, বাপ জানে না, কিচ্ছু না। এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রেও একনায়কত্ব, স্বৈরাচারী হওয়া না, এরকম মুসলিম এরকম হয় না। মুসলিম আশেপাশের যোগ্য ব্যক্তিদের কাছে পরামর্শ করে যে কোনো ক্ষেত্রে। অমিম্মা রাযাকনাহুম ফেকুন, আর যা তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযিনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, আর মুমিন জান্নাতি সৎকর্মশীল ওরা, যাদের ওপর জুলম অত্যাচার হলে, বাড়াবাড়ি করা হলে তারা প্রতিশোধ নেয়। প্রতিশোধ নেওয়া ইসলামে জায়েজ রয়েছে, তবে মার্জনা করা এর চাইতে ভালো। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, আর খারাপের বদলা ওই রকমই খারাপ দিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু ওর সমান হইতে হবে, বেশি হইলে আবার জবাবদেহি করতে হবে। ফামান আফা, কিন্তু কেউ যদি মাফ করে দেয়, মার্জনা করে দেয়, ও আসলাহা, আর মীমাংসা করা তার উদ্দেশ্য থাকে, সমঝোতা উদ্দেশ্য থাকে, ফাআজরুহু আলাল্লাহ, তার পারিশ্রমিক, তার সওয়াব পুণ্য আল্লাহর কাছে রয়েছে। তাহলে আল্লাহ পাক বলছেন যে বদলা প্রতিশোধ তো নিতে পারবে, কিন্তু প্রতিশোধ না নিয়ে যদি মার্জনা করে দাও, মীমাংসা করে নাও, নিজের ন্যায্য হক ছেড়ে দাও, কম করে নাও, তো ভালো কথা। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ওয়ালামান ইনতাসারা বাদা জুলমিহি, কোনো ব্যক্তির উপর জুলম অত্যাচার হওয়ার পরে যদি প্রতিশোধ নেই, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাহলে তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই, আল্লাহর কোনো অভিযোগ নেই। আর মানুষের অভিযোগ হওয়া উচিত নয়। প্রতিশোধ, বদলা অবশ্যই নেওয়া তার ন্যায্য অধিকার রয়েছে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অভিযোগ তো ওদের বিরুদ্ধে আছে যারা মানব জাতির উপর জুলম অত্যাচার করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, জুলম অত্যাচার করে। উলাইকা লাহুম আযাবুন আলিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর মাফ করবে, মার্জনা করবে, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, যে কোনো মানুষ, কাছের লোক বেশি অধিকার রাখে, হক রাখে আপনার মাফের মার্জনা, রাত দিন তাদের সাথে থাকছেন, সুতরাং হতে পারে মতবিরোধ হইতে পারে, ঝগড়াদ্বন্দ্ব হইতে পারে, মাফ করতে আল্লাহ বলছেন, ধৈর্য ধারণ করতে বলছেন। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, ধৈর্য ধারণ করা আর উদারতার সাথে মার্জনা করে দাও, এটা হচ্ছে দৃঢ় সংকল্প লোকদের কাজ। এটা হচ্ছে যেমন তেমন মানুষের পক্ষে সম্ভব নাই। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। ওমান ইউদিল্লাহ ফামা লাহু মিন ওয়ালিম বাদি, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন তারপরে আর তার কোনো অভিভাবক বন্ধু হইতে পারে না যে তাকে সঠিক রাস্তা দেখাবে, কিন্তু সে চেষ্টা করেনি, যার ফলে তাকে সেই দিকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ওয়াতারাজ যালিমিন লাম্মা রাউল আযাব, আর জালেমদেরকে দেখবে ওই সময় যখন তারা আল্লাহর শাস্তিকে প্রত্যক্ষ করবে, ইয়াকুলুন, তারা আক্ষেপ করে বলবে, আশা আকাঙ্ক্ষা করবে, হাল এলা মারাদ্দি মিন সাবিল, ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে? একবার যদি ফিরে যেতে পারতাম দুনিয়াতে, ভালো কাজ করে চলে আসতাম। ওয়া তারাহুম ইউরাজুনা আলাইহা, আর তাদেরকে দেখবে যে তাদেরকে জাহান্নামে হাজির করা হচ্ছে। খাশঈনা মিনা যুল্লি, লাঞ্ছনায় তারা অবনত থাকবে, লাঞ্ছনায় আর অপমানিত হয়ে তারা মাথা, যেমন চোর ডাকাতকে দেখেছেন কখনো এইভাবে দেখে, অপরাধী যারা আসামি আজকালকার, সেই দিন কাফের, জালেম, পাপিষ্ট, যত রকমের পাপীরা পাপ করে গেছে, এরা এরকমই লাঞ্ছনা ভরা অবস্থায় মাথা ঝুঁকিয়ে থাকবে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়িন, তারা লুকিয়ে লুকিয়ে দেখবে,
অপরাধী চোখ উঠিয়ে দেখতে পারে না, দেখলো, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখবে যে কী হচ্ছে না হচ্ছে। ওয়াকাল আল্লাযিনা আমানু, তখন মুমিনরা বলবে ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, সত্যিকার ক্ষতিগ্রস্ত তো ওই লোকেরা যারা নিজেদেরকে আর নিজের পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করেছে কিয়ামতের দিনে। নিজেও জাহান্নামে, স্ত্রীও জাহান্নামে, ছেলে মেয়েও জাহান্নামে, সব জাহান্নামে। নিজে ধ্বংস হয়েছে, পাপ করেছে দুনিয়ায়, স্ত্রীকেও ইসলামের দিকে নিয়ে আসেনি, আর ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত করে, ইসলামিক লালন পালন করেনি। আলা ইন্না জালিমিন ফি আযাবি মুকিম, শুনে রাখো যে জালেমরা স্থায়ী আযাবে অবস্থান করবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ, তাদের কোনো অভিভাবক হবে না যে আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করতে পারে। ওমা ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কখনো সঠিক রাস্তা পায় না। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। আল্লাহ পাক বলছেন যে হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও, সেই দিন আসার পূর্বে যেই দিনকে কেউ খণ্ডন করতে পারবে না। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন, সেই দিন কোনো আশ্রয়স্থল হবে না। ওয়া মা লাকুম মিন নাকির, আর সেই দিন কোথাও নিখোঁজ হয়ে যে আত্মগোপন করে নিব তাও করতে পারে। নাকির, নাকির আনকার ইউনকির মানে হয় যে নিজেকে অজানা করে দেওয়া, যে অজানা হয়ে যাব, কেউ জানতে পারবে না, ধরতে পারে, এমনটা হবে না। যেমন একজন আসামি হয়তো এক শহরে তাকে চেনে নেবে সেখানকার প্রশাসন বা সেখানকার লোকেরা, কিন্তু আর এক শহরে পালিয়ে গেল, অজানা হয়ে গেল, কেউ চিনতে পারে না, এইরকমও কোনো আশ্রয়স্থল হবে না। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আবার ফিরে আসি আমাদের তফসিরের দিকে। সূরা সূরার তফসির চলছে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়িন, তারা লুকিয়ে লুকিয়ে দেখবে। অপরাধী চোখ উঠিয়ে দেখতে পারে না, দেখলো, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখবে যে কী হচ্ছে না হচ্ছে। ওয়াকাল আল্লাযিনা আমানু, তখন মুমিনরা বলবে ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, সত্যিকার ক্ষতিগ্রস্ত তো ওই লোকেরা যারা নিজেদেরকে আর নিজের পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করেছে কিয়ামতের দিনে। নিজেও জাহান্নামে, স্ত্রীও জাহান্নামে, ছেলে মেয়েও জাহান্নামে, সব জাহান্নামে। নিজে ধ্বংস হয়েছে, পাপ করেছে দুনিয়ায়, স্ত্রীকেও ইসলামের দিকে নিয়ে আসেনি, আর ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত করে, ইসলামিক লালন পালন করেনি। আলা ইন্না জালিমিন ফি আযাবি মুকিম, শুনে রাখো যে জালেমরা স্থায়ী আযাবে অবস্থান করবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ, তাদের কোনো অভিভাবক হবে না যে আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করতে পারে। ওমা ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কখনো সঠিক রাস্তা পায় না। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। আল্লাহ পাক বলছেন যে হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও, সেই দিন আসার পূর্বে যেই দিনকে কেউ খণ্ডন করতে পারবে না। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন, সেই দিন কোনো আশ্রয়স্থল হবে না। ওয়া মা লাকুম মিন নাকির, আর সেই দিন কোথাও নিখোঁজ হয়ে যে আত্মগোপন করে নিব তাও করতে পারে। নাকির, নাকির আনকার ইউনকির মানে হয় যে নিজেকে অজানা করে দেওয়া, যে অজানা হয়ে যাব, কেউ জানতে পারবে না, ধরতে পারে, এমনটা হবে না। যেমন একজন আসামি হয়তো এক শহরে তাকে চেনে নেবে সেখানকার প্রশাসন বা সেখানকার লোকেরা, কিন্তু আর এক শহরে পালিয়ে গেল, অজানা হয়ে গেল, কেউ চিনতে পারে না, এইরকমও কোনো আশ্রয়স্থল হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও, তোমাদের প্রতিপালকের যে দাওয়াত রয়েছে তাওহীদের, রিসালাতের, আখিরাত সম্পর্কে, সেটা তোমরা কবুল করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বেই, যখন কর্মজগৎ আর থাকবে না, বদলা শুরু হয়ে যাবে। লা মারাদ্দা লাহু, যা কেউ খণ্ডন করতে পারবে না, আর সেই দিন আগত হবে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন, সেই দিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না। ওমা লাকুম মিন নাকির, আর সেই দিন তোমরা নিখোঁজও কোথাও হতে পারবে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ফাইন আরাজু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তারা যদি বিমুখ হয়ে যায় তো হে নবী জেনে রাখো তোমাকে তাদের জন্য রক্ষক করে পাঠাইনি। জবরদস্তি করতে হবে, ধরতে হবে, চাপ সৃষ্টি করতে হবে না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই। তবে যেই ব্যক্তি ইসলামে ঢুকে গেছে মুসলিম জন্মসূত্রে, হ্যাঁ, তাকে অবশ্যই মুসলিম সরকার দিনের বিধিবিধান পালন করতে বাধ্য করবে।
সেটা ভিন্ন কথা। কিন্তু যারা ইসলামের বাইরে আছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান লা ইকরাহা ফিদ্দিন। এটা কোনো মুসলিম বলতে পারে না যে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, সুতরাং আমাকে নামাজ পড়তে বলবেন না। ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, সুতরাং আমাকে রোজার দিন অসুবিধা কি, আমি খেলাম, আমি দোকান খুলে রাখলাম, হোটেল খুলে রাখলাম, না, এটা চলবে না। মুসলিম মানে আত্মসমর্পণকারী, প্রথম আত্মসমর্পণ করেছ, সুতরাং তোমার জন্য এখন আল্লাহ পাকের বিধিবিধান মেনে নেওয়া আবশ্যক হয়ে গেছে, তোমাকে বাধ্য করবে যার মধ্যে বাধ্য করার ক্ষমতা আছে। অর্থাৎ মুসলিম সরকারের উপর ফরজ তাদেরকে ইসলামী বিধিবিধান পালনে বাধ্য করা, অন্যায় থেকে তাদেরকে বিরত রাখা। আর বাড়ির পরিবারের যে মালিক, তার দায়িত্ব হচ্ছে নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে বাধ্য করে ইসলাম পালন করানো। এই কথা বলবে না যে আমার স্ত্রী ভালো বুঝে, আমার ছেলেরা বড় হয়েছে ভালো বুঝে, মনে হইলে নামাজ পড়বে, না হলে পড়বে না, এই ক্ষেত্রে আমার বলাটা ঠিক হবে না, জবরদস্তি করা ঠিক হবে না। অবশ্যই জবরদস্তি করতে হবে। ইন আলাইকা ইল্লাল বালাগ, হে নবী তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দাও। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমা, আর মানুষকে যখন আমি আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসাদন করাই, ফারিহা বিহা, তখন খুব উল্লাসিত হয়ে যায়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের অপকর্মের কারণে যদি তাদের উপর কোনো বিপদ আসে, ফাইনাল ইনসানা কাফুর, তো মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ হয়ে যায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, যা চান আল্লাহ পাক সৃষ্টি করেন, যখন চান যেভাবে চান আল্লাহ পাক সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, সুতরাং আল্লাহ পাক যে ব্যক্তিকে চান তাকে আল্লাহ পাক শুধু মেয়ে সন্তান দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান আল্লাহ পাক শুধু ছেলে সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর কাউকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান মেয়ে সন্তান দুই রকমই দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান আল্লাহ পাক বন্ধ্যা করে দেন, নিঃসন্তান করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সব কিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, স্পষ্ট আয়াত। তারপরেও মুসলিম জাতির অধিকাংশ ভারত উপমহাদেশে বিভ্রান্ত হয়ে রয়েছে। ফামাযা বাদাল হক ইল্লা যালাল, এই কোরআনে কারীমের পরে আর কোথায় হিদায়াত পাবে? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা দুই রকমই দেন, যাকে ইচ্ছা একেবারে কিছুই না দেন, কেউ দিতে পারে না, কোনো শক্তি দিতে পারে না। আল্লাহ পাক এখান থেকে বলছেন যে যে কোনো নবী রসুল আল্লাহর বান্দা, তারা মানুষ। আর নবী রসুল সম্পর্কে আল্লাহ বলছেন যে সরাসরি দেখেও কথা বলতে পারেন, অসম্ভব। আল্লাহ পাকের বিধান তাদের কাছে নাজল হয়েছে তিনটি পদ্ধতিতে। আল্লাহ বলছেন ওয়ার মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান, হয় ওহী যোগে কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিকাংশ সময় জিবরাইল ওহী নিয়ে এসেছে। সে ওহী বিভিন্ন রকমভাবে হইতে পারে, স্বপ্নযোগে ওহী হইতে পারে, ওয়াহিয়ান ওহীর মাধ্যমে আকাশ থেকে গায়বী আওয়াজ নবীকে শোনাচ্ছেন, সেটা হইতে পারে। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলছেন। যদি কথাও বলেন তাহলে মিন ওয়ারাই হিজাব। মুসা আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস একটি দোয়াই রয়েছে, ওয়া হিজাবহু নূর, আল্লাহ পাকের হিজাব পর্দা হচ্ছে নূর আর নূর। তাহলে পর্দার আড়াল থেকে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তার মানে এই না যে সামনাসামনি আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেননি, বরং পর্দার আড়াল থেকে কথা বলেছেন। মিন ওয়ারাই হিজাব আল্লাহ পাক বলেছেন কোরআন কারীম। আও ইউরসালা রাসূলান, অথবা আল্লাহ পাক কোনো দূত পাঠিয়ে দেন, মানে ফেরেশতা জিবরাইলকে পাঠান। ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, আল্লাহ যা চান তখন ওই ফেরেশতা জিবরাইল ওহী করে থাকে। এইভাবে আল্লাহর বাণী নবী রসুলরা জানতে পারে। আর সরাসরি আল্লাহর কাছে ঢুকছে আর কথা বলছে, আলাপ আলোচনা করছে, না, এটা হয় না, কোনোদিন হয়নি, সম্ভব নয় কোনো মানুষের পক্ষেই। আর নবীরা মানুষ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন ইন্নাহু আলিউন হাকিম, তিনি আল্লাহ সর্বোচ্চ এবং তিনি প্রজ্ঞাবান। ওয়া কাযালিক আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হে নবী এইভাবে তোমার কাছে আমি আমার নির্দেশের আল কোরআন ওহী করেছি। এখানে রূহ মানে কোরআন। কোরআনকে রূহ এজন্য বলা হয়েছে যেমন আত্মা শরীরকে সঞ্জীবিত করে, ঠিক তেমনি কোরআনে কারীম মানুষের হৃদয়কে ঈমান এবং ভালো কাজের জন্য সঞ্জীবিত করে। কোরআনের আলো না থাকলে মানুষের অন্তর মৃত। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী তুমি তো জানতে না যে কিতাবই কি, গ্রন্থই বা কি, আর ঈমানই বা কি, আর ইসলামের পিলার কয়টা তুমি জানতে? 40 বছর পর্যন্ত তুমি কিছুই জানতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে আমি এই আল কোরআনকে নূর করেছি, আলো করেছি, যা দিয়ে আমি যাকে ইচ্ছা হিদায়াত করে থাকি, রাস্তা দেখিয়ে থাকি আমার বান্দাদের মধ্য থেকে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আর নিশ্চয় তুমি মুহাম্মদ সহজ সরল পথের রাস্তা দেখাও মানুষকে। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
ওই আল্লাহ পাকের রাস্তা তুমি দেখাও, যেই আল্লাহ আর জন্য সব কিছুই যা আকাশে রয়েছে আর জমিনে রয়েছে, অর্থাৎ আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তারই তুমি প্রদত্ত রাস্তা দেখাও। আলা, আর শুনে রাখো, ইলাল্লাহি তাসিরুল উমুর, সমস্ত কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। এখান থেকে আমাদের সূরা শুরার তাফসির শেষ হলো। আপনারা এর মধ্যে কিছু প্রশ্ন করতে পারেন। কোনো মানুষের কোনো জিনিস হারিয়ে গেলে আবার কোনো মানুষ পেলো, জানতে পারলো যে পেলো যে অমুক মানুষের হারিয়েছে, সে গোপন রাখলো, সেই জিনিসটা দিল না, তার ছায়াটা কি? ভাইয়ের প্রশ্ন, কোনো জিনিস হারিয়ে যাওয়া বস্তু পেলো, তারপরে জানতে পারলো যে অমুকের হারিয়েছে, তারপরে দিল না, সে খেয়ানত করলো। এটা তো শরীয়তের জ্ঞান যদি নাও থাকে, নিজের বিবেক দিয়ে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে। বেশ কিছু বিধিবিধান আছে ইসলামের, নিজের বিবেক বলছে যে এটা খেয়ানত, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, এটা হচ্ছে চুরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর ঘোষণা করো, 1 বছর পরে যখন না পাবে তার মালিক, তখন তুমি ফাসানো কাবিয়া, তুমি ব্যবহার করো, না হয় দান করো। বলেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কুদ্দুস। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতি কি খাবার দিয়ে আপ্যায়ন করবেন? প্রথম যে জিনিসটা দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে জান্নাতীদেরকে জিয়াদাতু কাবেদিল হুত, মাছের কলিজার বাড়তি অংশটুকু, বড় মাছের। আল্লাহ পাক কোরআনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন, কোরআন দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন, আমাদের আমলকে ভালো করেন। আল্লাহ পাক জান্নাত আমাদের যেন নসিব করেন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।